হচ্ছে সেই লুক যেখানে আমি তৈরি করেছি একেবারেই জল ছাড়া একটি সুস্বাদু পারফেক্ট রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে লাল দই। সাধারণত বাড়িতে দই পাতলে বা দোকান থেকেও দই কিনে নিয়ে এলে কয়েকদিন পরে একটু রেখে খেলেই দইয়ের কিন্তু জল কেটে যায়, কিন্তু এইভাবে দই বানালে দইয়ের কিন্তু একটুও জল কাটবে না। কিভাবে দেখে নিন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এখানে প্রায় 750 গ্রাম মানে 750 ml মতো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধের সাথে আমি 200 গ্রাম চিনি মেশাচ্ছি। চিনি এবং দুধের একটি ঘন মিশ্রণ প্রথমে তৈরি করতে হবে, কিন্তু ঘন মিশ্রণ তৈরি করতে গেলে প্রথমে হাতা দিয়ে এটাকে মিশিয়ে মিশিয়ে ফেনা ফেনা তৈরি করতে হবে। যত দুধে ফেনা তৈরি হবে তত কিন্তু দই ঘন হবে এবং দই জল কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। অনেক সময় দই বসালে একটু পুরনো হয়ে গেলে বা কেটে খাওয়া হলে দই থেকে জল বেরোয়, কিন্তু এক্ষেত্রে জল কিন্তু বেরোবে না। এই কতকগুলো ছোট ছোট নিয়ম যদি আপনারা মানতে পারেন তাহলেই কিন্তু দই সুন্দর বসবে। এবারে এটাকে একেবারে ঘন করতে হবে, কিন্তু তার আগে 3 চামচ গুঁড়ো দুধের সাথে 3 চামচ তরল দুধ মিশিয়ে একেবারে একটি ঘন দুধের ব্যাটার আমি তৈরি করছি, যেটি একটি ঘন দুধের ব্যাটার হবে। এবং এই ব্যাটারটি যে দুধ এবং চিনির মিশ্রণ তৈরি হচ্ছে সেটির মধ্যেই আবারও মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটি ঘন করতে হবে, কিন্তু এরই মাঝখানে দুধকে 5 মিনিট গ্যাস বন্ধ করে রেস্ট করতে হবে, কারণ সঙ্গে সঙ্গে মিশিয়ে ফুটালে দুধ কিন্তু শক্ত হয়ে যাবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স আপনারা আমার চ্যানেলে পেয়েই থাকেন, তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যখনই নতুন ভিডিও আনবো আপনাদের কাছে তখনই কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে দেখুন এই যে ফেনা ফেনা একেবারে উঠে যাচ্ছে, এই ফেনা ফেনাটাই কিন্তু দুধকে অনেক বেশি ঘন করবে। গ্যাসটি বন্ধ করে 5 মিনিট আমি রেস্ট করতে দিলাম। 5 মিনিট রেস্ট করতে দিয়ে আবারও দুধটাকে বসিয়েছি আরেকটি গ্যাসে। আর এখানে প্রায় 8 চামচ মতন চিনি, মানে 8 টেবিল চামচ চিনি, হাফ কাপ মতন চিনি নিয়ে আপনারা প্রথমে এটাকে একটি ক্যারামেল বানাবেন। ক্যারামেল বানাবার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনো রকম জলের না মিশ্রণ হয়। দুধ ঘন হচ্ছে এবং ক্যারামেলও তৈরি হচ্ছে। ক্যারামেল তৈরি হয়ে গেলে এটা ক্যারামেলকেও কিছুক্ষণ গ্যাস বন্ধ করে বসিয়ে রাখবেন। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রতিবার দই বসানোর সময় আপনারা নতুন বীজে দই বসাতে পারেন। দুধের বা দইয়ের পুরনো যে বীজ থাকে, দইয়ের একটু অংশ কেটে রাখা, সেটা কিন্তু হলে সেটা পুরনো হয়। ফ্রেশ দইয়ের বীজ এইভাবেই বানাবেন। প্রথমে 4 ঘন্টা মতন 2 চামচ দইকে, টক দই অবশ্যই, জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এমন জল ঝরে গেছে যে একদম উল্টে দিলেও সেটা বেরোচ্ছে না। এবারে ওই দইটি বাটির মধ্যে ঢেলে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটি ক্রিমি টেক্সচারে পরিণত করতে হবে এবং 1 মুভমেন্টে এটাকে ঘোরাতে হবে। 1 মুভমেন্টে ঘোরালেই একটি ক্রিমি টেক্সচার কিন্তু এটা হবে। এবারে এই যে হাত সোয়া যে দুধটি ফোটাচ্ছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি এবং তার ভেতরে আমি কিছুটা দইয়ের যে মিশ্রণ কিছুটা দিচ্ছি আর অল্প সামান্য একটু রেখে দিচ্ছি। এবারে এটা আমি দুধ এবং দই যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এখানে হচ্ছে সেই ক্যারামেলের মধ্যে লক্ষ্য করে দেখুন সাধারণত আপনারা একটু দুধ দিয়ে থাকেন, দুধ দেবেন না। আপনারা যে দইটা দিয়ে বানাচ্ছেন সেই দইটাই কিন্তু ক্যারামেলের মধ্যে দেবেন। দিলে পরে দুধ এবং দই এবং এই যে একটি সংমিশ্রণ তৈরি হয়েছে, এই সংমিশ্রণে কিন্তু দইটি অনেক বেশি নরম হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, আরও আরেকবার দেখে নিন। সবসময় মনে রাখবেন ক্যারামেলটার মধ্যে কিন্তু আপনারা অতি অবশ্যই একটু দইয়ের বীজ মেশাবেন, দুধ মেশাবেন না। আসলে এটি হচ্ছে একটি রহস্য, যে রহস্যটি দোকানের দইয়ে থাকে। এরকম রহস্য পেতে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে এনেছি আমি একটি মাটির পাত্র। দই সব সময় মাটির পাত্রে ভালো বসে। একটি হাঁড়ির মধ্যে আমি কিছুটা টক দই দেখুন মাখিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দুধের যে দইয়ের যে আমি মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই প্রসঙ্গে বলি দই বসানোর সবথেকে পারফেক্ট সময় হচ্ছে সূর্যাস্তের সময়। সন্ধেবেলা যখন সূর্য অস্ত যায় সেই সময় দই বসিয়ে দেবেন।
এবং পরের দিন খুলবেন, দই দেখবেন পারফেক্ট বসে গেছে। এবারে একটা হাঁড়ির মধ্যে নেয়ার পরে একটা এমটি কৌটোর মধ্যে আমি বসাচ্ছি। কৌটোর মধ্যে খুব গরম থাকবে জিনিসটা, সেজন্য আমি কৌটোটির ব্যবহার করলাম। আর সামান্য কিছু তোয়ালে দিয়ে ঢাকিয়ে আর না নাড়াচাড়া করে এইভাবেই আমি এটা রেখে দেব প্রায় 4 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা। আপনারা যদি এই দইকে ভাপাতে চান তাহলে কিন্তু আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন, সেটা 2 ঘন্টা মতন ধিমে আঁচে ভাপাতে হবে। কিন্তু আমি যেহেতু ভাপা দই বানাচ্ছি না, সেজন্যই আমি আপনাদেরকে একেবারে মিষ্টি লাল দই কীভাবে বানাই সেটাই। দইটি ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই, কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম মিষ্টি দই। এইভাবে ঢাকা দিয়ে আমি প্রায় রেখে দিলাম। এই দেখুন 7 ঘন্টা পরে আমি কিন্তু ফেরত এসেছি। 7 ঘন্টা পরে দেখা যাক দইয়ের কী অবস্থা। একটি আশ্চর্যজনক জিনিস আপনারা দেখতে পাবেন যখনই আমি এটা খুলব। দই সাধারণত যখনই তৈরি করা হয় দইটি ওপর দিকে একেবারে উঠে এসে দই একেবারে শক্ত হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে দেখুন দইটি কিছুটা কমে গেছে। আপনারা এক্ষুনিই দেখতে পাবেন। কেন বলুন তো? কারণ দইয়ে কোনো রকম জল নেই। ওই যে সিস্টেমগুলি আমি পালন করেছি সেজন্যই দইয়ে জল নেই, এবং আমি যখনই দইটা আপনাদেরকে কেটে দেখাবো দেখবেন শেষ পর্যন্ত কোনো রকম দইয়ে জল কাটবে না। এইটি হচ্ছে পারফেক্ট দই। দেখুন একদম দোকানের মতন হয়েছে কি না। কিন্তু আরও আরেকটি যে বানিয়েছি সেটাতে কিন্তু একেবারেই আমি একটু কাঁচের পাত্রে বসিয়েছি। দেখুন কাঁচের পাত্রে বসাবার জন্য এটা কিন্তু জলটা টানতে পারেনি, এটা কিন্তু একেবারেই সমান সমান রয়েছে। তাই সব সময় কাঁচের পাত্রে বসাবেন না, মাটির পাত্রেই বসাবেন। এই কারণেই বসিয়েছি, দুটোর পার্থক্য আপনারা যেন বুঝতে পারেন। এবারে একটু কেটে দেখা যায়। দুটোই খুলে দেখিয়ে দিচ্ছি আরও আরেকবার। এইটি হচ্ছে কাঁচের পাত্রে, যেহেতু কাপের মতন দেখতে তাই ওটাই বসিয়েছিলাম। আর এবারে দেখুন সেই পারফেক্ট দই যেটা আমি একেবারে নিচ থেকে বার করছি, এবং দেখুন একেবারে পারফেক্ট দই তৈরি হলো কি না। এবং দেখে নিন হাঁড়ির ভেতরটা এতটুকুও জল নেই, আর এটাতে সামান্য হলেও জল রয়েছে। তাহলে এই হচ্ছে পারফেক্ট মিষ্টি দই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।